বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরে বানিয়েছে কালো জাম, আমার মনে হয় খুবই মজা। দেখি খায় দেখি। খুবই মজা হয়েছে। মিষ্টির দোকান ফেল, যারা অরিজিনাল মিষ্টি বানায় তার মানে কোনো অংশেই কম না। আপনারাও টেস্ট করে দেখতে পারেন বাসায়। ধন্যবাদ সবাই। দেখতেই তো পেলেন আজকে কিসের রেসিপি বানাবো। আজকে আমি কালো জামের রেসিপিটা বানিয়ে নিয়েছি, চলেন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি দুধের ছানা কেটে নিয়েছিলাম, তারপরে 1 চামচ চিনি আর 1 চামচ আটা দিয়ে এটাকে ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পরে আমি মিষ্টি শেপগুলোকে দিয়ে দিলাম। তারপর কড়াইটা আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি মিষ্টিগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। তো আমি কোনো দিন ভাবিনি যে আমি মিষ্টি বানাতে পারবো, কারণ আমি আজকেও বানাতাম না। সকালে 11টায় ঘুম থেকে উঠেছি, তো দুধ জাল দিতে যেয়ে দেখি দুধটা ফেটে গেল। এখন কি করি, আমাকে না দুধটা ফেলবো না, দেখি চেষ্টা করে মিষ্টি বানাতে পারি কি না। কখনো বানাইনি, তো সেই যেই বাবা সেই কাজ। তো এই তো বানাতে চলে আসলাম। তো এই যে আমার মিষ্টিটা মানে অনেকটাই কালার চলে আসছে। তো দেখেন আমি মিষ্টিটাকে ভালোভাবে ভেজে নেব, একেবারে মানে কালো কালো করে একটু ভেজে নেব, কালো জাম বলে কথা। তো এই যে মিষ্টিটা আমার ভাজা হয়ে যাচ্ছে, দেখেন মিষ্টিটা আমার কতটা সুন্দর হয়েছে। মানে আমি যে বানাতে পারবো, আমি নিজেকে নিজে বিশ্বাস করাতে পারছিলাম না এতটা সুন্দর হবে। তো আমার কাছে খুব ভাল লাগতেছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমার মিষ্টিগুলোকে আমি তুলে নিলাম। তো আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম, তারপরে 1 কাপ চিনি দিলাম, 3 কাপ পানি দিয়ে দিলাম। যখন আমার পানিটা ফুটে আসবে তখন এই মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিলাম। তো মিষ্টিগুলোকে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব, তারপরে ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিট ফুটিয়ে নেব, মানে আমার রসগুলো যাতে মিষ্টিগুলোর ভিতরে চলে যায়। তো এই তো আমি ঢেকে 10 মিনিটের জন্য আরও রান্না করে নিয়েছি। তো আমার যখন এটা 10 মিনিট হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন আমার মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি পেরেছি। তো এই তো আমার মিষ্টিগুলো আমি তুলে নিলাম। আপনারা আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।